নমস্কার বন্ধুরা, গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আর বন্ধুরা, আপনারা তো অনেক রকম কোপ্তা খেয়েছেন। আজকের আমি আপনাদের সাথে নতুন একটা কোপ্তা শেয়ার করব, যেটা হলো শিম দিয়ে শিমের কোপ্তা। দেখুন এত সুন্দর এই শিমের কোপ্তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে শিমের কোপ্তাটা বানাচ্ছি। দেখুন এত সুন্দর একটা ইউনিক রেসিপি, আর একদম সম্পূর্ণ নতুন বন্ধুরা, একদম নতুন শিমের কোপ্তা। দেখুন কি দারুণ। আর এটা খেতে বন্ধুরা একদম ফাটাফাটি, মানে এর কোনো জবাব নেই। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি শিমের কোপ্তা, আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। একদম নরম, দেখুন না বন্ধুরা, একদম নরম, দেখছেন একদম নরম, একদম নরম হয়। আর খেতে একদম ফাটাফাটি। ছানা যদি রাখেন, ছানার কোপ্তা এই কোপ্তা, তাহলে আপনারা এটাই খাবেন, এই কোপ্তাই খাবেন, শিমের কোপ্তা। তা চলুন বকর বকর না করে আপনাদেরকে দেখাই কীভাবে আমি বানাচ্ছি শিমের কোপ্তা। আর আপনারা আমার সাথে থাকুন, আর বন্ধু নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বন্ধু ওরা, আজকে আমি শিমের কোপ্তা বানাবো। তো শিমের কোপ্তার জন্য আমি এখানে শিম নিয়েছি। তো শিমগুলো প্রথমে ভালো করে আমি কেটে নেব। দেখুন এই শিমগুলো কেটে নেবো। আর আমি কীভাবে কোপ্তা বানাচ্ছি দেখুন, শিম দিয়ে কোপ্তা বানাবো। বন্ধুরা দেখুন শিমগুলো নিয়েছি, আর শিমগুলোর এখানে একটা ছোট পাতলা এরকম আঁশ থাকে। এই পাতলা আঁশটাকে সুতোর মতন একটা আঁশ থাকে, এটাকে তুলে ফেলতে হবে। এইভাবে তুলে আমি গোটা গোটা এইভাবে একটুখানি চাপ দেবেন। এই দেখুন এইরকম ঘুরছে, এইরকমভাবে সব আঁশগুলো তুলে নেব। এই দেখুন এরকম। এটা থাকলে কিন্তু ভালো লাগবে না, এইটাকে আপনারা খুলে নেবেন। প্রথম কাজ হচ্ছে শিমের, আপনাদের শিমের এই এরকম একটা সুতোর মতন একটা আঁশ থাকে, এটাকে তুলে নেবেন। আমি তুলে নিচ্ছি এইভাবে। বন্ধুরা, শিম তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তো আমি আজকের শিমের কোপ্তা বানাচ্ছি। দেখুন কীভাবে বানাচ্ছি, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর বাজারে বন্ধুরা এই সময় আপনারা প্রচুর শিম পাবেন। শিমটা মূলত শীতের সময় বেশি পাওয়া যায়, আর শীতের সময় খেতে ভালো লাগে শিমটা। তো এইভাবে আমি সবগুলো আঁশগুলো বাইর করে নেব। এইভাবে দেখুন এইরকম বেরোচ্ছে কত। এগুলো কিন্তু মাস্ট বার করতেই হবে। এইভাবে আমি সব বার করে নেব। দেখুন বন্ধুরা কতগুলো আঁশ বেরিয়েছে সুতোর মতন এইগুলো। আর এগুলো আমি এখন ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। এটা আমার সিদ্ধ করতেই হবে। বন্ধুরা জল আমি দিয়েছি এখানে, আর জলটা গরমও হয়ে গেছে অলরেডি। তো আমি এখন দেব শিমগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেবো ভালো করে। শিমগুলো সিদ্ধ করতে হবে বন্ধুরা। একদম হয়ে গেছে বন্ধুরা শিমটা। আর আমি এখন জল থেকে ছেঁকে ছেঁকে শিমগুলো তুলে নেব। তো চলুন শিমগুলো জল ছেঁকে নেব এইভাবে। বন্ধুরা আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে ছোলার ডাল। এই ছোলার ডালটা দেখুন, ছোলার ডাল আমি এখানে 200 গ্রাম ভিজিয়ে রেখেছি। দেখুন ভিজে গেছে একদম ভালো করে, ফুলে ফুলে গেছে। তো এটাও আমি পেস্ট করব। বন্ধুরা আমি কড়াতে এখন অল্প করে একটু তেল দেবো মশলাটা বানানোর জন্য। একদম অল্প তেল দেবো। একটু দারচিনি আর এলাচ দিয়ে দেবো। আর দেব পেঁয়াজ, 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। দেব কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, কয়েকটা দিয়ে দিলাম। একটু আদা দিয়ে দিলাম। দিয়ে আমি এইগুলো একটু ভেজে নেব। একটু জাস্ট পেঁয়াজের কাঁচা ভাবটাকে কাটিয়ে নেব, নিয়ে আমি এটা এখন পেস্ট করে নেব। এখন টমেটো দিয়ে দেবো বন্ধুরা, একটা ছোটো টমেটোটাও দিয়ে দেবো। হয়ে গেছে।
আমি এখন এটা একটা মিক্সার জারের মধ্যে পেস্ট করে নেব, পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা ভাজা মশলাটা দিয়ে দিয়েছি এখানে, আর আমি এখন দেব 2 কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দেব। বন্ধুরা এই ধনে পাতাটা দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা পেস্টটা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা এই মশলা জারের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো দিয়ে দিলাম, একদম সব শিমগুলো এইভাবে দিয়ে দিলাম। আর দেবো বন্ধুরা এখানে চানার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে পেস্ট করে নেবো। এখন পুরো ভরে গেছে, তো অল্প অল্প করে দিয়ে এইভাবে এটা একদম শুকো শুকো করে পেস্ট করতে হবে, জল দেওয়া যাবে না একটু। এখন বন্ধুরা শিম আর চানার ডালটা পেস্ট করে নিয়েছি একদম, তো আমি এখন এটা ঢেলে নেব। দেখুন একদম এরকমভাবে পেস্টটা হয়েছে, একদম শুকো শুকো করে পেস্ট করতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু বেশি ঢিলা হবে, একটু কষ্ট হবে পেস্ট করতে। তাহলে আপনারা একদম এরকম শুকনো করে পেস্ট করে নেবেন। দেখুন পেস্টটা একদম শুকনো শুকনো হচ্ছে। চলুন বন্ধুরা এখন অনেক কিছু মিক্সড করবো আমি, আপনারা দেখুন। এর মধ্যে আমি এখন দেবো এটার মধ্যে একটু জিরে পাউডার দেবো অল্প করে, একটু ধনে পাউডার দেবো অল্প করে, একদম অল্প অল্প দিচ্ছি, একটু হলুদ, আর আমি একটু চিনি দিয়ে রাখবো এটার মধ্যে, তাহলে খেতেও ভালো লাগবে আর টেস্টটা বেড়ে যাবে অনেকক্ষণ কোপ্তার ভিতরে। আর দেবো এখানে একটু লবণ দেবো, দিয়ে আমি সবগুলো ভালো করে এইভাবে মিক্স করে নেব। এইভাবে ভালো করে মিক্স করে নেব, নিয়ে আমি এখন এটা বলের আকারে ভেজে নেব। ছোটো ছোটো বল বল করে এটা আমি এখন ভেজে নেব। বন্ধুরা আপনারা এইভাবে বানান শিমের কোপ্তা, একদম নতুন আর খেতে দারুণ লাগে। যারা শিম পছন্দ করেন না এমনি এইভাবে বানিয়ে খান, এবং যারা নিরামিষ খান তারা রসুন পেঁয়াজটা ছাড়াও বানাতে পারেন। দেখুন একদম রেডি হয়ে গেছে, চলুন এখন ভেজে নেব। পুরো তেল গরম হয়ে গেছে, আর আমি এখন এখান দিয়ে একটা একটা করে কোপ্তা গোল গোল আকার করে কোপ্তার আকারে ভেজে নেব। এরকম ছোট ছোট করে ভেজে নেব একদম। আপনারা পারলে আরও ছোটো করলে ছোটো করে নিতে পারেন, আমি একটু বড় বড় করেছি তাহলে দেখতে ভালো লাগবে। এরকমভাবে কোপ্তার আকারে ভেজে নিতে হবে। যতগুলো পারি দিয়ে দিই আমি। দিয়ে এখন আঁচটা কমিয়ে দেবো, একদম কম আঁচে এটা ভাজতে হবে। যত কম আঁচে ভাজবেন তত ভালো। আর দেবো না, এই কড়াই প্রথমে ভেজে নেব। প্রথমে কিন্তু তেলটা বন্ধুরা গরম করে নিতে হবে ভালো করে, নাহলে কিন্তু যখন আপনি দেবেন ভেঙে যাবে। প্রথমে হিট তেলে এটাকে ছাড়তে হবে, তারপর স্টিম কমিয়ে দেবে। দেখুন বন্ধুরা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এরকম ডাল আর শিমের গোড়াগুলো এইভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। তো হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নেব। দেখুন কি দারুণ হয়েছে, এরকম ভেজে নিতে হবে কোপ্তাগুলো কোপ্তার আকারে। আবারও আমি দিয়ে দেবো এই কড়ার মধ্যে, আবারও আমি বলের আকারে ভেজে নেব কোপ্তাগুলো এইরকম গোল গোল করে। দেখুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে একদম। আমি এখন এগুলো নামিয়ে নেব আবারও।
চলো নামিয়ে নেব, হয়ে গেছে ভাজা। দেখুন বন্ধুরা, সবগুলো এইভাবে ভেজে নিলাম, লাল লাল করে সব ভেজে নিলাম। বন্ধুরা দেবো সাদা তেল এখানে। তেলটা গরম হতে দেব। বেশি তেল দিচ্ছি না আমি, অল্প তেল দিয়ে রান্নাটা করব। আর দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু এলাচ আছে এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি একটু জিরে, গোটা জিরে একটু দিয়ে দেব। আর দেবো একটু হিং দেবো বন্ধুরা, তাহলে একটু গন্ধটা ভালো হবে, হিঙের গন্ধ। বেশি দেবো না, অল্প করে একটু হিং দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু ভেজে নেব 2-4 সেকেন্ড। ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা মশলা পেস্ট রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা এখান থেকে আমি দেব। বেশ কিছুটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। আর একটু দেবো বন্ধুরা মশলা, কেন এটা গ্রেভি হবে তো, এই মশলাটা একটু বেশি করে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে ফ্রাই করে নেব। এটার মধ্যে আমি হলুদ দেব না, এটা সাদা সাদা বানাবো। আপনারা চাইলে হলুদ ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে হলুদ দেব না, এটা একদম সাদা সাদা থাকবে। আপনারা চাইলে হলুদ ইউজ করতে পারেন। আর বন্ধুরা, এই শিমের কোপ্তাটা খেতে কিন্তু দারুণ লাগে, ফাটাফাটি লাগে। বন্ধুরা আমি এখন দিয়ে দেবো টক দই। টক দই বেশ কিছুটা দিলাম, 4 চামচের মতন দিয়ে দিলাম টক দই, তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে টক দই। টক দইটা দিয়ে আবার আমি ভালো করে এইভাবে মিক্স করব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। যখন মশলা দিয়ে তেল ছেড়েছে, আমি দেবো একটু জিরে পাউডার। একটু জিরে পাউডার দিলাম, একটু ধনে পাউডার দেব, আর দেবো স্বাদ মতন লবণ দেব। লবণ স্বাদ মতন দিয়ে দিলাম, কম হলে পরে দেওয়া যাবে। আর বন্ধুরা আমি দিয়ে দেবো এখানে একটু চিনি দিয়ে দেবো, টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম। সাধারণত আমি চিনি খাই না, তো এই রান্নাটা একজনকে খাওয়াবো। তো এই জন্য আমি একটু চিনি দিলাম টেস্টের জন্য, অল্প করে দিলাম, বেশি দিলাম না। দেখুন বন্ধুরা মশলার তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখন দেব বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আরও জল লাগবে একটু, কেন কোপ্তাগুলো তো জল টানবে, তাই আমি একটু জল দিয়ে দিলাম এই পরিমাণে। দিয়ে আমি এখন এটা ফোটাতে থাকবো। এটা আমি ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না ফুটছে। দেখুন বন্ধুরা ফুটে গেছে। আর আমি এখন দিয়ে দেব ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, বেশ খানিকটা ফ্রেশ ক্রিম দিয়ে দেবো এটার মধ্যে। আগে কেন দিলাম, তাহলে কোপ্তার মধ্যে এই ক্রিমটা ভালো করে ঢুকতে পারবে। আর উপর দিয়ে কোপ্তার উপরে দিলে কোপ্তার উপরে থেকে যাবে, ভিতরে যাবে না, তাই আমিও দিয়ে দিলাম। আর একটুখানি দেব কসুরি মেথি, একটু কসুরি মেথি দিয়ে দিলাম অল্প করে, সব আমি আগেই দিয়ে দিলাম। আর এটা
ফুটে গেছে, দেখুন এরকম ঝোলটা ফুটে গেছে। আমি এখন দিয়ে দেব কোপ্তাগুলো, ভেজে রাখা কোপ্তাগুলো আমি এখন দিয়ে দেব। দিয়ে দিলাম কোপ্তাগুলো। বন্ধুরা একটু দিয়ে দেবো বাটার, দিয়ে দেবো উপর দিয়ে। বাটারটা গুলে যাবে আর খেতে আরও দারুণ লাগবে। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন বন্ধু, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি পোস্ট করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আমার ভিডিওটা সবার প্রথমেই দেখতে পাবেন। আর বন্ধুরা, কেমন হচ্ছে আমার রেসিপিগুলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নেই, আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। আপনারা অপেক্ষায় থাকুন, নতুন নতুন রেসিপি আমার কাছে পাবেন, নিত্য নতুন। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই। ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি শিমের কোপ্তা, একদম লাস্টে একটু ধনেপাতা।